মিশরের পিরামিডগুলো প্রাচীন সভ্যতার অসাধারণ প্রতীক এবং তাদের নির্মাণ ও কাঠামো এখনও এক অমীমাংসিত রহস্য। এর মধ্যে কিছু তত্ত্ব সত্যি হতে পারে, আবার কিছু হতে পারে কেবলই কিংবদন্তি। তবে এই প্রাচীন নির্মাণ আমাদের কল্পনা শক্তি এবং জ্ঞান চর্চাকে সর্বদা জাগ্রত করে রেখেছে। পিরামিডের ভিতরের গঠন অত্যন্ত জটিল এবং রহস্যময়। প্রতিটি পিরামিডের অভ্যন্তরীণ কাঠামো ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ পিরামিডের মধ্যে সাধারণত কিছু নির্দিষ্ট স্থাপত্যিক বৈশিষ্ট্য থাকে। মিশরের পিরামিডগুলো মূলত ফারাওদের কবর হিসেবে নির্মিত হয়েছিল। বিশেষ করে গির্জার বিখ্যাত তিনটি পিরামিড, খুফু, খাফরে এবং মেনকাউরের পিরামিডগুলো প্রায় ৪৫ শতক বিসি খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে নির্মিত হয়েছিল এবং প্রাচীন মিশরের রাজাদের সমাধি হিসেবে ব্যবহৃত হতো। খুফুর পিরামিড, যাকে গ্রেট পিরামিডও বলা হয়, সেটি মিশরের সবচেয়ে বড় এবং প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। পিরামিডগুলোর নির্মাণ পদ্ধতি আজও রহস্যে ঘেরা। পিরামিডগুলি প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক দ্বারা তৈরি। প্রতিটি ব্লকের ওজন 2.5 টন পর্যন্ত হতে পারে। কয়েক টন ওজনের পাথর কিভাবে স্থানান্তরিত এবং সাজানো হয়েছিল তা নিয়ে অনেক মতভেদ আছে। কিছু গবেষক ধারণা করেন শ্রমিকদের প্রচেষ্টায় কাঠের স্লেজ বা র্যাম্পের সাহায্যে পাথরগুলো তুলে আনা হয়েছিল। আবার অনেকেই বলেন প্রযুক্তিগত সাহায্য ছাড়া এত বিশাল ও নিখুঁত নির্মাণ অসম্ভব। পিরামিডের কাঠামো এতটাই নিখুঁত যে আধুনিক কালো নির্মাণ করাও কঠিন। প্রতিটি পাথরের মধ্যে ফাঁকা এতটাই কম যে একটি কাগজের পাতাও সেই ফাঁকে প্রবেশ করতে পারবে না। পিরামিডের ভিতরে মমি এবং বিভিন্ন সম্পদ রাখার জন্য কবরস্থল তৈরি করা হয়েছিল, যাতে মৃতের সাথে তাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। রাজা বা ফারাওয়ের কক্ষ, এই কক্ষ পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি বৃহৎ আয়তাকার কক্ষ যেখানে ফারাও খুকুর মমি সংরক্ষণের জন্য একটি পাথরের সার্কোফেগাস রাখা হয়েছিল। এই কক্ষটি বিশাল গ্রানাইট পাথর দিয়ে তৈরি এবং পিরামিডের কেন্দ্রীয় অংশে অবস্থিত। রানীর কক্ষ, রাজা ও রানীর কক্ষকে সংযুক্ত করা হয়েছিল। এই কক্ষটি মূলত একটি ছোট আয়তাকার কক্ষ যা কিছুটা নিচে অবস্থিত, যদি এর নাম রানীর কক্ষ। তবে রানীর মমি এখানে রাখা হয়নি। অনেক গবেষকের ধারণা এটি মূলত প্রতীকী উদ্দেশ্যে তৈরি হয়েছিল। পিরামিডের ভিত্তি পৃথিবীর 4টি প্রধান দিকের সঙ্গে এমনভাবে সামঞ্জস্য করা হয়েছে যা অত্যন্ত নির্ভুল। কিছু গবেষণা থেকে ধারণা করা হয় যে এটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। প্রতিটি পিরামিডের একটি প্রবেশপথ থাকে যা সাধারণত পিরামিডের উত্তর দিকে থাকে। এই প্রবেশপথ বেশ সংকীর্ণ এবং অনেক সময় লুকানো থাকে, যাতে সহজে কেউ পিরামিডের ভেতর প্রবেশ করতে না পারে। গ্রেট পিরামিডের প্রবেশপথ প্রায় 17 মিটার উপরে অবস্থিত ছিল। প্রবেশপথ থেকে শুরু হয়ে একটি দীর্ঘ সরু এবং নিচের দিকে নামা পথ যা পিরামিডের ভিতরে নিয়ে যায়। এটি একটি ঢালু পথ যেটি প্রায় 107 মিটার দীর্ঘ এবং সরাসরি ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যায়। গ্রেট পিরামিডে একটি ভূগর্ভস্থ কক্ষ রয়েছে যা মাটির নিচে অবস্থিত। এই কক্ষের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে, কিন্তু এটি শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেছে বলে ধারণা করা হয়। পিরামিডের অভ্যন্তরে অন্যান্য কক্ষের মতো এটি আর ব্যবহৃত হয়নি। অনেক পিরামিডের ভেতরে এখনও এমন কিছু কক্ষ রয়েছে যা আজও আবিষ্কৃত হয়নি। আধুনিক প্রযুক্তি যেমন স্ক্যানিং এবং স্যাটেলাইট ইমেজিং ব্যবহার করে কিছু কক্ষের অস্তিত্ব নির্ধারণ করা গেলেও তাদের প্রকৃত ব্যবহার এবং উদ্দেশ্য এখনও অজানা। পিরামিডের একটি অসাধারণ স্থাপত্য বৈশিষ্ট্য হলো গ্র্যান্ড গ্যালারি। এটি একটি লম্বা ঢালু করিডর যা রাজা ও রানীর কক্ষের মধ্যে সংযোগ স্থাপন করে। এই পথটি প্রায় 46 মিটার লম্বা এবং প্রায় 8.6 মিটার উঁচু। এটি পিরামিডের অন্যান্য অংশের তুলনায় বিস্ময়করভাবে প্রশস্ত ও উঁচু, যা পিরামিডের কাঠামোর ভারসাম্য রক্ষা করে। পিরামিডের ভেতরের গঠন জটিল, সুন্দর এবং রহস্যপূর্ণ। এর কক্ষগুলো ফারাওদের জন্য চিরন্তন বিশ্রামের স্থান হিসেবে তৈরি করা হলেও এর কাঠামোগত নিখুঁততা ও জ্যামিতিক জ্ঞান মিশরের প্রাচীন সভ্যতার অত্যন্ত উচ্চতর দক্ষতার প্রমাণ।